দিনহাটায় এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার দুপুরে শিমুলতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার। বাড়িতে ঢুকে তাকে গুলি করে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। দিনহাটায় বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ। নিহত বিজেপি নেতার নাম প্রশান্ত রায় বসুনিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটা শিমুলতলা এলাকায়। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বিধায়ক উদয়ন গুহ। তিনি দাবি করেছেন নিহত ব্যক্তি বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পুরনো কোনো শত্রুতার কারণেই দুষ্কৃতীদের হাতে হয়তো খুন হয়ে থাকতে পারেন তিনি। তবে তিনি এও দাবি করেছেন প্রশান্ত কোনো পরিচিত নেতা নন। জানা গিয়েছে প্রশান্ত মণ্ডল বিজেপির সভাপতি ছিলেন। এলাকায় সংগঠনের কাজে সক্রিয় ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আমি এইমাত্র খবরটা পেলাম। আমি এখনই পদাধিকারী যারা আছে পাঠাবো এখানে। আমাদের ওই 23 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়া আর ওকে দিনে দুপুরে যেভাবে গুলি করে মেরেছে, এটা মানে ভাবাই যায় না যে কুচবিহারে এরকম ঘটনা প্রথম। আর তাছাড়া কুচবিহারে এমনি দিনহাটাতে তৃণমূলের সন্ত্রাস সবসময় হয়, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মারামারি সবসময় করে, কিন্তু দিনের বেলা এরকম গুলি করে মারবে, এটা কিন্তু একদম মানে আমাদের ধারণার বাইরে। কি চলছে দিনহাটা, একটু প্রশাসনকে যদি নজর না দেয় তাহলে আগামী দিনে কি হবে সেটা বলা যায় না। কেননা এখন তৃণমূল এমন মরিয়া হয়েছে যেরকম কোনো কিছুই মানছে না। ওরা যেন তেন প্রকার ক্ষমতা দখল করার জন্য ওরা খুন খারাপি আর এরকম চালিয়ে যাবে। কি মনে হচ্ছে, মানে কারা খুন করলো এখনো আমি পরিষ্কার না। ওইখানে বাড়িতে ওর মা নাকি বলেছে যে কয়েকজন এসে গুলি করেছে, কিন্তু সমস্ত তথ্য না জেনে তো বলা যায় না। আর সেই জন্য আমি লোক পাঠাচ্ছি এখনই পদাধিকারীদের ওর বাড়িতে। ঘটনা সত্যি ঘটনা জানার পরে আপনাদের। মানে কোনো রাজনৈতিক কোনো রাজনীতি তো দিনহাটা একটার পর একটা গন্ডগোল আছেই। দিনহাটা যখন তখন বম চার্জ, যখন তখন বাড়ি ভাঙচুর, আর এটা তো একটার পর একটা দিনহাটা লেগেই আছে। দিনহাটার শীতলকুচি, সিতাই, 3টা বিধানসভায় তো যে কোনো সময় যে কাউকে আক্রমণ করতে পারে। গতকালকেও আমাদের সিতাই বিধানসভায়, যেটা ওই দড়িবস, সেখানেও একজনকে আক্রমণ করেছে, এখনো হসপিটালে ভর্তি আছে, তা ভেঙে দিয়েছে। আপনাদের সন্দেহটা কোন দিকে, সন্দেহের তীর কোন দিকে? আমরা তো জানি যে ওর গুলি করেছে ওইখানে রাজনৈতিক ভাবে, যেহেতু ওর রাজনৈতিক লিডার, নেতা, মন্ডলের সাধারণ সম্পাদক, সেই জন্য তৃণমূল করেনি সেটা তার বলতে পারবো না। আর সেটা বলতে পারবো না যে করেছে। আমরা তদন্ত করছি, আর পুলিশও তদন্ত করবে, সত্যিকারটা বেরিয়ে আসবে। কিন্তু ওর মা যেটা বলেছে যে কয়েকজন এসে হামলা করেছে এবং দিনের বেলায় এই কিছুক্ষণ আগেই ওকে গুলি করেছে মাথায়। পরিবারের দাবি শুক্রবার সকালে বাড়িতে খাটে বসেছিলেন প্রশান্ত। বাড়ির বারান্দার গেট খোলা ছিল। সেই সময় কয়েকজন যুবক ঘরে ঢুকে তাকে গুলি করে বলে অভিযোগ। উল্লেখ্য, ঘরে যে গুলি চলেছে তার প্রমাণ পেয়েছে পুলিশও। খাটের নিচে পড়েছিল চাপ চাপ রক্ত। গুলির শব্দ শুনতে পেয়েই পরিবারের সদস্যরা ছুটে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দিনে দুপুরে এইভাবে ঘরে ঢুকে বিজেপি নেতাকে খুনের অভিযোগে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি যে যুবকরা ঘরে ঢুকেছিলেন তারা পরিচিত নন। অতর্কিতে এই ঘটনায় হতভম্ব পরিবার। ঘটনার কারণ নিয়ে বলার মতো কোনো পরিস্থিতিতেও নেই পরিবারের কোনো সদস্যই। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় জানিয়েছেন ঘটনার তদন্ত হোক, তবে তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত নয়। যে কোনো খুন বা মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক। তবে এটুকু বলতে পারি, এই খুনের সঙ্গে হয়তো কোনো রাজনীতির যোগ নেই এবং তৃণমূল কংগ্রেস কখনো কোনো খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। আর প্রশান্ত রায় বসুনিয়া নামে বিজেপির কোনো বড় মাপের নেতা বা বড় মাপের কর্মী আছে বলে এটা আমাদের সেরকমভাবে জানা নেই, কোনো পরিচিত মুখও নন। তো স্বাভাবিকভাবে তার প্রতি রাজনৈতিক কোনো চক্রান্ত বা উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের বিষয় হওয়ার কথা নয়। তবে কি হয়েছে, কেন খুন হলো, তার পেছনে কারা রয়েছে, পুলিশ তদন্ত করলেই বিষয়টা স্পষ্ট হবে। এটুকু দৃঢ়চিত্তে বলতে পারি যে এই বিষয়ের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই এবং তৃণমূল কংগ্রেস খুনোখুনির রাজনীতিকে কখনো প্রশ্রয় দেয় না এবং পছন্দ করে না, এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা কোনো রাজনৈতিক যোগ আছে বলে আমাদের কাছে কোনো খবর নেই এবং এটা অন্য কোনো কারণে খুন হলে হতে পারে। পুলিশ তদন্ত করলে বিষয়টি স্পষ্ট হয়।
সামনেই পঞ্চায়েত নির্বাচন, দিনহাটা এমনিতেই স্পর্শকাতর এলাকা। এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ থাকুক কিংবা অরাজনৈতিক, বিষয়টি যথেষ্টই উদ্বিগ্নের বলছে প্রশাসন নিজেই। ভরদুপুরে বাড়িতে ঢুকে এভাবে গুলি করে খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।